আপনি কি জানেন গাজীপুরের ভাওয়াল রাজবাড়ির ভেতরে এমন একটি মন্দির রয়েছে যেখানে শত বছরেরও বেশি সময় ধরে শ্রীকৃষ্ণের পূজা হয়ে আসছে। এই মন্দিরটির নাম মাণিক্য মাধব মন্দির। আজ জানাবো এই মন্দিরের ইতিহাস, ঐতিহ্য এবং কিছু অজানা তথ্য। গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি শুধু একটি রাজপ্রাসাদ নয়, এটি বাংলার জমিদারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এই রাজবাড়ির মধ্যেই রয়েছে মাণিক্য মাধব মন্দির, যা ভাওয়াল রাজ পরিবারের পারিবারিক বৈষ্ণব মন্দির হিসেবে পরিচিত। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী ভাওয়াল রাজারা সাত মাধব নামে পরিচিত 7টি শ্রী মাধব বিগ্রহের পূজা করতেন। মাণিক্য মাধব সেই 7টি বিগ্রহের অন্যতম। প্রতিদিন এখানে নিয়মিত পূজা অনুষ্ঠিত হয় এবং জন্মাষ্টমী, দোলযাত্রা ও রাস পূর্ণিমায় ভক্তদের ব্যাপক সমাগম হয়। মন্দিরটির স্থাপত্যে বাংলার ঐতিহ্যবাহী মন্দির নির্মাণ শৈলীর ছাপ দেখা যায়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সংস্কার করা হয়েছে, তবুও এটি এখনো ভাওয়াল রাজ পরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে। এই মন্দিরের সঙ্গে ভাওয়াল রাজ পরিবারের ইতিহাসও গভীরভাবে জড়িত। একসময় পূর্ব বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার ছিলেন ভাওয়ালের রাজারা। তাদের পৃষ্ঠপোষকতায় বহু মন্দির, পুকুর এবং ধর্মীয় স্থাপনা গড়ে ওঠে, যার মধ্যে মাণিক্য মাধব মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এখানে যে দিঘিটা দেখছেন, এটা হচ্ছে রাজদিঘি। মাণিক্য মাধবের মূল বিগ্রহটাই কিন্তু এই দিঘি থেকেই তোলা হয়েছিল। পরে ৭১-এর যুদ্ধের সময় সেটা চুরি হয়ে যায়। পরে যে বিগ্রহটা, সেটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে। এ নিয়ে আরো ঐতিহাসিক ঘটনা রয়েছে, যা এত অল্প সময়ে বলা সম্ভব নয়। পরবর্তীতে বিশদভাবে আলোচনা করা হবে। আর এখানে যে ফুলটি দেখছেন, এই ফুলটির নাম হচ্ছে নাগলিঙ্গম। আগের রাজা জমিদাররা হাতির পেটের পীড়া সারানোর জন্য এই গাছের ফল হাতিকে খাওয়াতো। আপনি যদি কখনো ভাওয়াল রাজবাড়িতে ঘুরতে যান, তাহলে অবশ্যই মাণিক্য মাধব মন্দিরে কিছুটা সময় কাটাবেন। শত বছরের ঐতিহ্য আর আধ্যাত্মিক পরিবেশ আপনাকে অন্যরকম এক অনুভূতি দিবে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে মাণিক্য মাধব মন্দিরে প্রণাম করে।